আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। কথায় আছে প্রকৃতির অপরূপ লীলাভূমি আমাদের এই সোনার বাংলাদেশ। দেখুন সকালে একদম সকালবেলা এখন বাজে হচ্ছে 9টা 9:30 বা এরকম। দেখুন একদম প্রখর সূর্যের আলো আমাদের গায়ে লাগছে, কিন্তু প্রকৃতিকে দেখতে যে মানসিক একটা প্রশান্তি, সেই প্রশান্তি নিতেই কিন্তু এসেছি। আমার আশপাশে দেখতে পাচ্ছেন চারদিকে হলুদ আর হলুদ। গ্রাম বাংলার এই প্রকৃতি না দেখে কি থাকা যায় বলেন? একসময় এই গ্রামে বড় হয়েছি, এই গ্রামে জন্ম, এই গ্রাম থেকেই উঠে এসেছি আমরা। এরপরে আমরা হয়তো শহরকেন্দ্রিক জীবন যাপন করছি। সেক্ষেত্রে কিন্তু গ্রামে কিন্তু আমাদের মন পড়ে রয়েছে। গ্রামে যখন আসি গ্রামের এই সৌন্দর্যগুলো, কারণ সময়ে সময়ে রূপ বদলায়, ঋতুর পরিবর্তন, গ্রামের প্রকৃতির পরিবর্তন। কখনো দেখা যাচ্ছে যে সরিষা, কখনো ধান, কখনো পাট, কখনো বর্ষা। বর্ষার সিজনে আবার শাপলা ফুলের একটা সমারোহ দেখা যায়। তো আমাদের গ্রামে কিন্তু এই ঐতিহ্যগুলো রয়েছে। শাপলা ফুল ফোটে, একদম এখান থেকে শাপলা ফুল ভরে যায়। আবার দেখা যাচ্ছে যে যখন আপনার বর্ষা মৌসুম আসে তখন কিন্তু আমাদের গ্রামে নৌকা বাইচের একটা বিশেষ প্রচলন রয়েছে। সেই নৌকা বাইচের জন্য কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা উৎসবের আমেজ তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু গ্রাম বাংলায় এই যে বৈচিত্র্যময় একটা পরিবর্তন, বৈচিত্র্যময় একটা অবস্থা, এই জিনিসগুলোই কিন্তু আমাদেরকে বারবার এই গ্রামে বা বারবার এই জন্মভূমিতে টেনে নিয়ে আসে। যখন আসি তখন আর যেতে মন চায় না, কিন্তু আসলে প্রকৃতির যে একটা নিয়ম, সেটা হচ্ছে আমাদের কাজে ফিরে যেতেই হয়। এই জন্য গ্রাম ছেড়ে আবার চলে যেতে হয়। তো এই যে দেখুন এত সুন্দর দৃশ্য আপনারা এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, পিছনে, ডাইনে, বামে, সামনে, মানে এত